খুলনা শহরে এখন শুধু সড়ক নয়, কথা বলছে মোড়গুলো। কংক্রিট আর যানজটের নগরীতে এক ব্যতিক্রমী সৌন্দর্য যোগ করেছে বিভিন্ন মোড়ে স্থাপিত ভাস্কর্য ও প্রতীক। এসব স্থাপনায় ফুটে উঠছে ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য আর অর্থনীতির গল্প, যেন প্রতিটি মোড় এক একটি পরিচয় বহন করছে খুলনার। শিববাড়ির মোড়ে চোখে পড়ে ঐতিহ্যবাহী বধূসহ পালকি। এটি যেন এক নিমেষে ফিরিয়ে নিয়ে যায় জমিদারি আমলের খুলনায়, যেখানে পালকি ছিল আভিজাত্য ও সামাজিক মর্যাদার প্রতীক। ব্যস্ত মোড়ের মাঝখানে দাঁড়িয়ে থাকা এই ভাস্কর্য অতীত আর বর্তমানের মাঝে এক নীরব সংযোগ তৈরি করেছে। শহরের আরেকটি আইল্যান্ডে স্থাপন করা হয়েছে দুটি হরিণের ভাস্কর্য। প্রকৃতি প্রধান খুলনার সঙ্গে সুন্দরবনের ঘনিষ্ঠ সম্পর্কের প্রতীক হিসেবে এটি যেন নগরের মাঝে বন্যপ্রাণীর উপস্থিতির বার্তা দেয়, প্রকৃতি আর নগরের সহাবস্থানের ইঙ্গিত। রয়্যাল মোড়ে রয়েছে একটি বাঘ ও চিংড়ির ভাস্কর্য। বাঘ সুন্দরবনের শক্তি ও সাহসের প্রতীক, আর চিংড়ি খুলনার অর্থনীতির প্রাণ। এই দুটি ভাস্কর্য একসঙ্গে খুলনার প্রাকৃতিক ঐতিহ্য ও অর্থনৈতিক বাস্তবতার প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়েছে। জোড়াকেট মোড়ে আকাশে উড়াল দিতে প্রস্তুত এক বিমানের ভাস্কর্য আধুনিক যোগাযোগ ও সম্ভাবনার ইঙ্গিত দেয়। অন্যদিকে গোয়ালখালী মোড়ে স্থাপিত জাহাজের ভাস্কর্য খুলনার নদীবন্দর, শিল্প ও নৌবাণিজ্যের ঐতিহ্যকে তুলে ধরে। নগরের প্রাণকেন্দ্র নিউ মার্কেটের সামনে স্থাপিত আই লাভ খুলনা লেখা প্রতীকটি যেন শহরবাসীর আবেগের বিষয়। ছবি তোলার জনপ্রিয় স্থাপনাটি খুলনার প্রতি ভালোবাসাকে দৃশ্যমান করেছে নতুন প্রজন্মের কাছে। এই তালিকায় নতুন সংযোজন ময়লাপোতা মোড়। এখানে স্থাপিত স্টিলের তৈরি গোলপাতা গাছ সুন্দরবন ও উপকূলীয় জীবনের প্রতীক। প্রকৃত গোলপাতার আদলে নির্মিত এই শিল্পকর্ম নগরের মাঝেই উপকূলের ছোঁয়া এনে দিয়েছে। একই মোড়ে থাকা কংক্রিটের তৈরি ৬০ গম্বুজ মসজিদ ভাস্কর্যটি খুলনার ধর্মীয় সংস্কৃতি ও স্থাপত্য ঐতিহ্যের প্রতিফলন। মসজিদের ৬০ গম্বুজ নকশা ইসলামী স্থাপত্যের নান্দনিক রূপ তুলে ধরে, যা পথচারীদের দৃষ্টি কাড়ে। নগরীর বিজয়গাথা কমিউনিটি সেন্টারের সামনে সড়কের ওপর নির্মিত বিশাল বাবুই পাখির বাসা শহরের প্রাণ বৈচিত্র্য ও জনজীবনের এক অনন্য সংমিশ্রণ সৃষ্টি করেছে। এটি নগরবাসীকে মনে করিয়ে দেয় যে শহরের মাঝে প্রকৃতিও বেঁচে থাকে আর মানুষের সঙ্গে সমানভাবে অংশ নেয়। এছাড়াও শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে আছে একাধিক ভাস্কর্য। বস্তুত খুলনার মোড়গুলো আজ শুধুই রাস্তা নয়, বরং একটি শহরের আত্মকথা, যেখানে ভাস্কর্য, প্রতীক আর জীবন্ত প্রকৃতি একসঙ্গে কথা বলে। যে কেউ থামে, তাকায় এবং চোখের সঙ্গে হৃদয় মেলে ধরে, সে খুঁজে পায় খুলনার নিজস্ব গল্প, নীরব কিন্তু গভীর।